উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজকের জামে মসজিদে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসানকে বড় শখ করে সৃষ্টি করেছেন। তন্মধ্যে অসংখ্য তার মাখলুকাত রয়েছে। আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে, সেটি হলো এই যে আমরা সাধারণত খুব সংকীর্ণ মনে বলে থাকি 18,000 মাখলুকাত রয়েছে। আল্লাহর এই পৃথিবীতে আপনি বিচারণ করে দেখেন, আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর শক্তিকে আপনি 18,000 মাখলুকাতের ভিতরে সীমাবদ্ধ করে এই হিসাব কে দিয়েছে? আল্লাহর 18,000 মাখলুকাত আপনি, আল্লাহর এই শক্তিকে আপনি এই 18,000 ভিতরে আপনি কেমন করে আপনি সীমাবদ্ধ করতে পারলেন? কে এই সৃষ্টি জগৎকে হিসাব করে আপনাকে দিল যে আপনি বলেন যে 18,000 মাখলুকাত? প্রত্যেকটি মাখলুকাত যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় নিয়ামত হয়ে থাকে, বড় অনুগ্রহ হয়ে থাকে, বড় দয়া হয়ে থাকে, আপনি আপনার চোখ দিয়ে আপনার আশেপাশে দেখেন কত মাখলুকাত, কত সৃষ্টি আছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো তাহলে গুণে শেষ করতে পারবে না। তাহলে আপনি 18,000 মাখলুকাত আপনি বলেন, এই তথ্য ভুল। অসংখ্য মাখলুকাত রয়েছে। অতএব আমাদেরকে এইভাবে বললে আল্লাহর শক্তিকে খাটো করে দেখা হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পৃথিবীতে এখনো অনেক মাখলুকাত আছে যা এখনো পর্যন্ত আমাদের সামনে আবিষ্কৃত হয় নাই। তো আজকের যে শিরোনাম, এই শিরোনামের ওপর হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। এক সৃষ্টি আর এক সৃষ্টির প্রতি দয়া করবেই, এটাই কথা। আমি শুরুতে আপনাদেরকে সূরাতুল ফাতিহার প্রথম 2 আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ফাতিহাকে 2 ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে আল্লাহর গুণগান মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত, আর ইয়্যাকা না'বুদু থেকে ওয়ালা যাল্লিন পর্যন্ত হচ্ছে আপনার বান্দার অংশ, অর্থাৎ বান্দা যা চাওয়া পাওয়া এর ভিতরে সীমাবদ্ধ। আমি এই ভাগটুকু শুধু আপনাদেরকে দেখালাম। শুরু হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি বিশ্বের প্রতিপালক। তাহলে যিনি বিশ্বের প্রতিপালক, তার জন্যই আমাকে আপনাকে প্রশংসা করতে হবে। আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, কাঁদেন, হাসেন, যে অবস্থায় থাকেন না কেন, সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আপনাকে করতে হবে। কেন করবেন প্রশংসা? পরে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি দয়া করেন যার দয়ার শেষ নেই। অন্য একটি হাদিসে আল্লাহর এই দয়াকে একটি সংখ্যায় বলেছে, আমি সংখ্যাটি বলছি না, তবে ওই সংখ্যার ভিতর থেকে সামান্য একটি সংখ্যা
পৃথিবীর যাবতীয় যত মাখলুকাত আছে তার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন। এই মাখলুকাতের এই যে দয়া, এই দয়ার উপরে আমরা পৃথিবীতে একে অপরের মায়া মমতার ভিতরে আমরা বসবাস করি। এই দয়া দিয়ে বাবা তার ছেলেকে ভালোবাসে, বাবা তার স্ত্রীকে ভালোবাসে, বাবা তার আত্মীয় স্বজনকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, প্রতিবেশী প্রতিবেশীকে ভালোবাসে, শিক্ষক তার ছাত্রকে ভালোবাসে। এরকমভাবে একে অপরের প্রতি দয়া করে থাকেন। তাহলে রহমান এবং রাহিমের মধ্যে কিছু পার্থক্য আছে। আমি ইতিপূর্বে কয়েক জুমা অনেক দিন আগে বলেছি, তবে সংক্ষেপে একটি পার্থক্য আপনাকে বলি। রহমান এবং রাহিমের বানানের দিক থেকে, হরফ বা অক্ষরের দিক থেকে কম আছে। রহমানের আছে হলো 5টি বর্ণ, আর রাহিমে আছে হলো 4টি বর্ণ। মুফাসসিরিন ইকরাম বলেন যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি, যেই বাক্যে যেই শব্দে বানানে বেশি, অক্ষরে বেশি, অর্থর দিক দিয়েও বেশি। অর্থাৎ রহমান এখানে আপনার দুনিয়াতেই যারা ঈমানদার তারাও এই দয়ার ভোগ করে থাকেন, যারা বেঈমান তারাও ভোগ করে থাকেন, যারা মুনাফিক তারাও ভোগ করে থাকেন, যারা মুশরিক তারাও ভোগ করে থাকেন, যারা কাফের তারাও ভোগ করে থাকেন, যারা আল্লাহর বিদ্রোহী তারাও ভোগ করে থাকেন। আল্লাহ সমানভাবে সকলকেই একই সূর্য চন্দ্রের নিচে একই দিন একই রাত্রে সমানভাবে সকলকেই এই সূর্যের আলো দিচ্ছেন, চন্দ্রের আলো দিচ্ছেন, আবহাওয়া দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, রিজিক দিচ্ছেন। সব নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রহমতের ঝান্ডা দিয়েই সকলকেই এই চাদর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবৃত রেখেছেন। মাগার কথা হলো রাহিমের ক্ষেত্রে, রাহিমের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে 4টি অক্ষরের বর্ণনা। রাহিমুন ফিল আখিরাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন রাহিমের পতাকা উত্তোলন করবেন সেই দিন শুধুমাত্র ঈমানদার, আল্লাহর প্রতি যারা বিশ্বাসী, একাত্মবাদ পরকালে, তারাই সেদিন রাহিমের ফলাফল ভোগ করবে। এই হলো পার্থক্য। আমি আপনি সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে আমি পড়ে থাকি, কিন্তু আমরা চিন্তা করি না। রহমানের আপনি নামলেন, রাহিমের আপনি নামলেন, মসজিদ থেকে বের হয়ে আমার আপনার কাম কি? তাহলে দয়া আপনি কিভাবে করেন? আল্লাহ দয়া কিভাবে করে? আপনি কিভাবে দয়া করেন? তাই আজকের শিরোনাম হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন জারির ইবনে আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি দয়া করেন না যে ব্যক্তিটি মানুষের প্রতি দয়া করে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মানুষকে যে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। তাহলে আপনি যদি মানুষের সেবা না করেন তাহলে আপনি আল্লাহর কাছে সেবা আপনি পাবেন না, এটি নিয়ম। তাহলে দয়া আপনাকে করতে হবে। আপনি কি সৃষ্টিকে দয়া করতে হবে? আল্লাহ তো একটা সৃষ্টির দয়া দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই দয়া তো আল্লাহ তাবারক ওয়া তাআলার। আপনি কেন এই মানুষের প্রতি, সৃষ্টির প্রতি আপনি কেন কঠোর হবেন? এই দয়ার ক্ষেত্রে হাদিসটি বুখারী মুসলিমের। পরবর্তী হাদিসে আসেন, দয়া দিয়ে মানুষ একে অপরকে মহব্বত করে থাকে। এই হাদিসে যেটি বলা হচ্ছে, বেদুইন যারা আরব নয়, অন আরব, এরকম ধরনের একটি লোক আল্লাহ নবীর কাছে এসেছেন। আয়েশা বলছেন, ক্বালাত জা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি তিনি আল্লাহ নবীর কাছে আসলেন।
আসার পর বলছেন আফাতুকাব্বিলুনা সিবিয়ানা, আগো তোমরা কি এই তোমাদের বাচ্চা কাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে আছে এদেরকে তোমরা কি চুমু দিয়ে থাকো? ফামা নুকাব্বিলুহুম, আমরা তো এই কাজটা করি না। এরপরে এই কথাটি শোনার পর আল্লাহর নবী বলছেন আওয়া আমলিকুলাকা আন্নাজাআল্লাহু মিন কাবলিকা রাহমা, আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়াটি বের করে নেন সেটা কি আমি বাধা দিতে পারবো? রাসূল বলছেন, ওই বেদুইন ব্যক্তিকে বলছেন যে আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়াটা বের করে নেন তো আমি তো সেখানে বাধা দিয়ে ও দয়াকে আটকাতে পারবো না। অর্থাৎ দয়া তোমার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন, সে দয়া যদি তুমি মানুষের প্রতি না করো, অর্থাৎ তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে চুমু না দাও, আদর না করো, সেটা কি আমি জোর করে আমি তোমাকে করাতে পারবো? কথাটা এরকম। তোমাদের বাচ্চাকে লালন পালন করার ক্ষেত্রে আদর সোহাগ যদি না করো, চুমু না দাও, তাহলে কি আমি কি জিয়ে দিব? তোমরা কেন এই কাজটি করো না? আমরা তো এই কাজটা করে থাকি, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে চুমু দিয়ে থাকি, তো তোমরা কেন এই কাজটি করো না? তাহলে বোঝা যাচ্ছে শরীয়ত সম্মত হলো এই যে ছোট ছোট বাচ্চাদের নাতিনুতনি হোক ছেলে মেয়ে হোক এদেরকে চুমু দেওয়া এটি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, হাসান হুসাইনকে দিয়েছেন, এরকম ধরনের আরও হাদিস আছে যে চুমু দেওয়া এই ক্ষেত্রে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তারা এই কাজটি করতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা এই কাজটা করি, তোমরা কেন এই কাজটি করো না? হাদিসটি বুখারী মুসলিমের। এখানে পক্ষান্তরে আরেকটি শিরকি কাজ সমাজে আছে, সেটি হলো এই কদম বুচি। মাথা নোয়াতে হবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে, অন্য কারো উদ্দেশ্য নয়। মহব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে ভালোবাসা হবে, আল্লাহ তাআলার নির্দেশেই এটি করতে হবে। আপনি মাথা ছুঁয়ে মাথা নিচু করে কদম বুচি করে চুমু খাওয়া এটি নাজায়েজ, এটি কাজ করতে পারবে না। সৃষ্টির কাছে মাথা নত করা যাবে না। আপনি পায়ে হাত দিয়ে চুমু খাবেন, এটি শিরক, এই কাজটি করবেন না। নতুন বউ আসবে, তাকে শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে চুমু খেয়ে আপনাকে মাথা নত করতে হবে, এটি করা যাবে না। ছেলে তার বাবার হাতে পায়ে চুমু খাবে, সেটি করা যাবে না। নানা নানি দাদার কাছে চুমু খেতে হবে, সেটি করা যাবে না। ঈদের দিন সেলামি নেবেন, এই জন্য আপনি কদম বুচি করতে হবে, এটি করা যাবে না। এই মাথাকে নত করতে হবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তার কাছে টাকা পাওয়ার উদ্দেশ্যে আপনাকে মাথা নত করতে হবে, কদম বুচি করতে হবে, এটি শরীয়ত নয়। পরে হাদিসে আসেন দয়া কাকে বলে। আন আয়েশা ক্বালাত জাআতনি ইমরাতুন ওয়া মাহা ইবনাতান লাহা তাসআলানি ফালাম তাজিদ ইনদি শাইউন গায়রা তামারাতিন ওয়াহিদাতিন। হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন একজন মহিলা আমার কাছে আসলেন, তার সঙ্গে দুটা ছোট মেয়ে ছিল। লাহা তাসআলানি, আমার কাছে কিছু খাদ্য খাবার ভিক্ষা করছে, চাইছে। ওই দুটি বাচ্চার খাবারের জন্য কিছু খাবার আমার কাছে চাচ্ছে। ফালাম তাজিদু ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদাতিন, আমার কাছে একটি খেজুর দানা ছাড়া আর কোনো খেজুর নেই। কে বলছেন? আয়েশা বলছেন কথাটি। ফাতাইতুহা, আমি সেই খেজুরটি ওই মহিলাকে দিয়ে দিলাম। ইয়াহা ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, ওই মহিলা খেজুরটি নিয়ে একটি খেজুরকে দুটি ভাগ করলেন, অর্থাৎ ভিতরে তো একটা আঁটি, তাহলে বাকি যেটুক থাকে আঁটি ফেলে দিয়ে তা দুটি অংশ করলেন। একটি অংশ এক মেয়েকে দিলেন, আরেকটি অংশ আরেক মেয়েকে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা, এবং ওই মহিলা অর্থাৎ মা ওই খেজুরের অংশ থেকে কিঞ্চিত পরিমাণও কিন্তু তিনি খান নাই। সুম্মা কমাত, ওই মহিলাটি আয়েশার বাড়ি থেকে চলে গেলেন। ফাখরাজাত ফাদাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলা যখন বের হয়ে চলে গেলেন, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। ফাহাদ্দাসতুহু, আয়েশা বলছেন আমি ঘটনাটি আল্লাহর নবীর কাছে বর্ণনা করলাম। ফাকাল, এরপরে আল্লাহর নবী আয়েশাকে বলছেন মান ইবতালা মিন হাদিহিল বানাত বিশাইইন
ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সাতরাম মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম দুইটি মেয়ে বা কন্যা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যদি কাউকে এরকম ধরনের পরীক্ষায় ফেলেন, অর্থাৎ খাদ্যের অভাব, এই অভাবের তাড়নায় দুটি মেয়েকে লালন পালন করে কষ্ট ধারণ করেছে, এই জীবিকা নির্বাহের ক্ষেত্রে কষ্ট সহ্য করেছে, এমত অবস্থায় ফাহসানা ইলাইহিন্না, ওই বাচ্চাদের সাথে সদাচরণ করেছে, ভালোভাবে দেখাশোনা করেছে, আদব কায়দা শিক্ষা দিয়েছে, এরকমভাবে যদি ওই দুটি মেয়েকে লালন পালন করে থাকে, কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে ওই অভিভাবকের জন্য ওই দুটি মেয়ে লালন পালন তার জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হয়ে যাবে। হাদিসটি বুখারী মুসলিমের। দয়া কাকে বলে? মেয়ের বাবা হলে তো আমরা লজ্জাবোধ মনে করি, মেয়ে হলে তো সমাজে মুখ তুলে কথা বলতে পারি না, গর্ব করে বলতে হবে আমি মেয়ের বাবা হয়েছি, আল্লাহ আমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, তুমি দোয়া করো বন্ধু, আমি যেন মেয়েকে লালন পালন করে একজন সুতিশুদ্ধি নমনী তৈরি মোমেনা তৈরি করে আমি একজন ভালো ইমানদারের জন্য আমি বউ হিসাবে যেন পৃথিবীতে আমি উপহার দিতে পারি, এই গর্ব করে বলতে হবে। আপনি নিজেকে ছোট মনে করে বলেন বন্ধু আমার মেয়ে হয়েছে। ওই জাহিলি যুগে এরকম ছিল, যখন মেয়ে সন্তানের সংবাদ দেওয়া হতো জল্লা ওয়াজহু মুসাদ্দান, তখন তার চেহারা কালো হয়ে যেত, তার চেহারা তখন কালো হয়ে যেত, সমাজে মুখ লুকিয়ে রাখতো, বলতো না। এমন একটি সময় গেছে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সেই যুগ তো চলে গিয়েছে। এখন নারী আপনার বাড়িতে আগমন ঘটলে আপনি নিজেকে লজ্জাবোধ মনে করেন। একাধিক মেয়ে সন্তান হলে সমাজে আপনি বাতি দেওয়ার কেউ নেই, ভিটাতে বাতি দেওয়ার কেউ নেই। আমরা সমাজের মানুষ এইভাবে কিন্তু উপহাস করে থাকি, যেহেতু মেয়ের বাপ, ওর সমাজে বাতি দেওয়ার কেউ নেই। এটি রসুলের হাদিসের বিরোধী কথা, রসুলের আদর্শের বিরোধী কথা, জান্নাত বিরোধী কথা। আপনার ভিতরে দয়া নেই, আপনি জান্নাত থেকে মাহরুম হবেন, এই আকীদা যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনি মেয়ের বাবাকে যদি আপনি তাচ্ছিল্য করে থাকেন, উপহাস করে থাকেন, আর তাস্তাহজি বিল্লাহি ওয়া রাসূলি, তুমি কি আল্লাহ এবং তার রাসূলের সাথে উপহাস করছো? আল ইস্তিহজা বিল কুফর, ইস্তিহজা করা, উপহাস করা, এটা কুফরের সমতুল্য। অতএব এই ব্যাপার নিয়ে কোনো দ্বিমত করা যাবে না। এরপরে দেখেন, ওয়ান নাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাদা ওয়া তাম্মা আসাবিয়াহু, রাওয়াহু মুসলিম। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কন্যা যদি কেউ পৃথিবীতে লালন পালন করে বয়স পর্যন্ত, অর্থাৎ সাবালিকা পর্যন্ত যদি করতে পারে, অথবা ইবনে হাজার আসকালানী বলছেন দুটি মত, এক হলো সাবালক পর্যন্ত, অর্থাৎ তার দুনিয়াবি জ্ঞান সম্পূর্ণ হওয়া পর্যন্ত, অথবা তাকে ভালো পাত্রস্থ করা পর্যন্ত যদি সে লালন পালন করতে পারে, আল্লাহর নবী বলছেন আমি ওয়া হুয়া, আমি ওই মেয়ের বাবা, হাকাদা, এরকম ভাবে দম্মা আসাবিয়াহু, দুটি আঙ্গুলকে একত্রিত করে বলছেন আমি আর মেয়ের বাবা জান্নাতে এরকম পাশাপাশি থাকব। মেয়ের বাবা হিসেবে আপনার গর্ব হওয়ার কথা। একটিও সন্তানের জন্য জান্নাতের কথা বলা হয় নাই, কিন্তু একটি মেয়ের জন্য জান্নাতের কথা বলা হয়েছে, দুটি মেয়ের জন্য জান্নাতের কথা বলা হয়েছে। তাহলে আপনি কেন একটি মেয়েকে আপনি ছোট চোখে দেখবেন? তাহলে আল্লাহর নবী বলছেন যে আমি আর ওই মেয়ের বাবা এরকম ভাবে জান্নাতি পাশাপাশি থাকবো। জম্মা আসাবিয়াহু, দুটি হাত একত্রিত করে বলছেন আমি আর মেয়ের বাবা, ওই মেয়ের লালন পালনকারী জান্নাতে এরকম পাশাপাশি থাকব। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবেন। আজকে পৃথিবীতে আপনি একটা ভালো ভিআইপি লোকের সাথে সেলফি তুলতে পারলে ওই সেলফি যে আপনি কতদিন ধরে রাখেন, আর কত যে আনন্দ করেন, আর কতবার যে আপনি পোস্ট দেন, কিন্তু জান্নাতে আপনি যাবেন তখন আপনি কত পোস্ট দিবেন,
কত খুশি হবেন, খুশি রাখার শেষ থাকবে না আপনার। হাদিসটি মুসলিম শরীফের। এরপরে বলেন, ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم السعي على الأرملة والمسكين في سبيل الله وحسبه قال كالقائم لا يفطر وكالصائم لا يفطر متفق عليه। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন বিধবার দায়ভার গ্রহণ করা, একজন মিসকিনের দায়ভার গ্রহণ করা কাফি সাবিলিল্লাহ, একজন আল্লাহর রাস্তায় থাকলে যে সমস্ত সম্মান মর্যাদার নেকি পেয়ে থাকে, একজন বিধবার দায়িত্ব যদি কেউ নাই, আল্লাহ সমপরিমাণ নেকি তাকে দেয়। একজন মিসকিনের, অভাবী লোকের কেউ যদি দায়িত্ব নেই খাবারের, তার দেখাশোনার দায়িত্ব যদি কেউ নিয়ে থাকে, আল্লাহর রাস্তায় থাকলে, একজন দায়ী আল্লাহর রাস্তায় থাকলে, একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় থাকলে যে পরিমাণ নেকি পায়, সে পরিমাণ নেকি একজন বিধবা নারীর দায়িত্ব নিলেই, একজন মিসকিনের দায়িত্ব নিলে সে পরিমাণ নেকি দিবে। কথাটি মনে হয় এখনো বুঝাতে পারিনি, এবার বুঝেন। আল্লাহ নবী বলছেন, রাবি বলছেন আহসাবুহু, আমি ধারণা করেছি আল্লাহ নবী এই কথাটি বলেছেন, কাল কায়েমি লা ইয়াফতুরু, যে একজন ব্যক্তি রাত্রি জেগে নমাজ পড়ে বিনিদ্রা অবস্থায় আরামের ঘুমকে হারাম করে দিয়ে সালাত আদায় করে একজন তাহাজ্জুদ গুজারি নমাজ পড়ে যে পরিমাণ নেকি পায়, একজন বিধবার দায়িত্ব নিলে সে পরিমাণ নেকি পায়। একজন মিসকিনের দায়িত্ব নিলে যে পরিমাণ নেকি পায়, একজন রাত্রি জেগে নফল সালাত আদায় করলে সে পরিমাণ নেকি পায়। একজন মিসকিন, অভাবী লোকের দায়িত্ব যদি বলেন যে আমি তোমার যাবতীয় খরচ আমি বহন করছি, তাহলে এই মিসকিনের দায়িত্ব বহন করলেই একজন তাহাজ্জুদ পড়েন রাত্রে যে নেকি পায়, আপনি এই মিসকিনের দায়িত্ব বহন করলে সে পরিমাণ নেকি পান। এরপর ওয়াকাসাইমে লা ইফতুর, একজন রোজাদার রোজায় রাখে, সিয়ামে দাউদ হোক, রমজান মাস হোক, নফল রোজা করে, সোমবার বা বৃহস্পতিবার হোক, অথবা মাসে 3টি রোজা সে নিয়মিতভাবে রোজা পালন করে, একজন রোজাদার রোজা রেখে যে পরিমাণ নেকি পায়, একজন বিধবার দায়িত্ব নিলে সে পরিমাণ নেকি পায়। একজন মিসকিনের দায়িত্ব নিলে যে পরিমাণ নেকি পায়, একজন রোজাদার রোজা করে যে পরিমাণ নেকি পায়, মিসকিনের দায়িত্ব নিলে সে পরিমাণ নেকি পায়। হাদিসটি বুখারী মুসলিমের। ওয়ান সাহাল ইবনে সাদিন قال قال رسول الله صلى الله عليه وسلم انا وقافل اليتيم له ولغيره في الجنه هكذا واصر بشبابته والبسطى وفرد بينهما شيئا رواه البخاري। সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং কাফিলুল ইয়তিম, এতিম লালন পালনকারী, বলে গায়রিহি, অন্যরা যারা দয়া করে থাকে অন্যদের উপরে বা অন্যরা, ফিল জান্নাতে, জান্নাতে এরকম ভাবে থাকব। অর্থাৎ তিনি ইশারা করলেন এই আঙ্গুলির তর্জনী এবং মধ্যমা 2 আঙ্গুলিকে একত্রিত করে বললেন অফরদা বাইনাহুমা শাইয়ান, এই 2টি আঙ্গুলের মাঝখানে সামান্য একটু ফাঁকা করলেন, করার পরে বলছেন একজন এতিম লালন পালনকারী আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এরকমভাবে বসবাস করব। যদি কেউ একটা এতিমের দায়িত্ব নেই, একটা এতিমের ভরণ পোষণ, লেখাপড়া, যাবতীয় দেখাশোনার দায়িত্ব যদি কেউ নেই, তাহলে এতিম লালন পালনকারী আমি জান্নাতে এরকম অবস্থান করব। তাহলে আপনি একজন এতিম মানুষকে, আপনার এতিমকে গলা ধাক্কা দাও, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে তোমরা ধাক্কা দিও না, জোরে কথা বলো না, এতিমের সম্পদ তোমরা হরণ করো না। তাহলে এতিম ব্যক্তির দায়িত্ব যদি আপনি গ্রহণ করে থাকেন, তাহলে এতিম লালন পালনকারীর জন্য আপনি জান্নাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি থাকার সুযোগ আপনার হবে। এতিমের মাথায় আপনি হাত বুলালে আপনার হাতের নিচে যত পরিমাণ আপনার তার চুল পড়বে, আপনার অত পরিমাণ নেকি দেওয়া হবে, অত পরিমাণ পাপগুলিকে আপনার মুছে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। আর এখন তো আমরা এতিমকে অবহেলা করি, এতিমকে দেখে নাক ছিটকাই, এতিমকে দেখে আমরা এতিমের মাল সম্পদ লুণ্ঠন করি বা অন্যায়ভাবে লিখে নেই। এতিমের বড় গুরুত্ব রয়েছে।
আমার সামনে অনেক হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি, এই পর্যন্ত আজকে বলতেছি। তো পরের হাদিসে আল্লাহর নবী বলেন দয়া কি জিনিস, মানুষ কেন দয়া করে না। ওয়ান নুমান ইবনে বাশিরিন قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين وتراحمهم وتواضعهم وتعاطفهم لمثل الجسد إذا استكى عضوا تداعى له سائر الجسد بالسهر والحمى متفق عليه। নুমান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পর মুমিনের দয়া, পরস্পর মুমিনের ভালোবাসা, একে অপরের সহানুভূতি করা মিসলিকা জাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো, একটা মানুষের মতো। অর্থাৎ পরস্পর এক মুসলমান, এক মুমিন একে অপরের দয়া দীক্ষা করা, মমতা, ভালোবাসা, এটা হলো একটা বডির মতো। অর্থাৎ পুরা সমাজটা হচ্ছে একটা বডির মতো, একটা দেহের মতো। ইজা ইস্তাকা আদওয়ান, যদি কারো দেহে একটি অঙ্গতে আঘাত লাগে তাহলে কাসাইরিল জাসাদে, ওই ব্যক্তিটির দেহে একটি জায়গাতে আঘাত লাগলে যেমন সমস্ত শরীর বুঝতে পারে যে আমার দেহে আঘাত লেগেছে, ঠিক সমস্ত সমাজে তার এই আঘাতটি লাগে। অর্থাৎ মুমিনের আদর্শ এরকম হওয়া উচিত। মুমিন একেই বলে, মুসলিম একেই বলে যে একজন ব্যক্তিকে ব্যথা দিলে সমস্ত মানুষ ব্যথিত হবে, কেন আপনি একজনকে আঘাত দিবেন? এরকমভাবে কষ্ট দেওয়া মানে সমস্ত মানুষকে কষ্ট দেওয়া। আল্লাহ নবী বলছেন ইজা ইস্তাকা আদওয়ান, একটা দেহে যখন এরকম অস্বস্তি বোধ করবে, তাদা লাহু সারিল জাসাদি বিসাহারে, যেমন আপনি বিনিদ্রা হলে, আপনি যেমন আরামের ঘুম হারাম হয়ে গেলে যেমন অশান্তির মধ্যে থাকেন, আও হুম্মা, জ্বর হলে যেমন অশান্তির মধ্যে থাকেন, আপনি অসুস্থ হলে ঠিক সমস্ত শরীর যেমন অসুস্থ হয়ে যায়, সমস্ত মানুষই অসুস্থ হয়ে যাবে, সমাজের মানুষ। এর নাম হচ্ছে দয়া। হাদিসটি বুখারী মুসলিম। ওয়ান নুমান ইবনে বাশিরিন قال رسول الله صلى الله عليه وسلم আল মুমিন কারাজুলিন ওয়াহিদ, মুমিন হচ্ছে একটা পুরুষের মতো, একটা মানুষের মতো। ইনিস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লাহুম, যদি কারো চোখে ব্যথা হয় তাহলে সমস্ত দেহে ব্যথা হয়। ওয়াইন ইস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লাহু, একটা মাথাতে ব্যথা হলে সমস্ত দেহে ব্যথা হবে। আপনি যেখানে আঘাত করবেন সেখানে আঘাত লাগবে, সমস্ত সমাজ আঘাতপ্রাপ্ত হবে, সমস্ত মানুষ আঘাতপ্রাপ্ত হবে, সমস্ত মানুষ অশান্তির মধ্যে থাকবে। এটি হলো মুমিনের আদর্শ, এর নাম হচ্ছে দয়া। হাদিসটি মুসলিম শরীফের। ওয়ান আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আন্নাহু কানা আতাহু সাইলাম আও সাহিবুল হাজা ফাকালা ইশফাউ ফাতাওয়াজারু আও ইয়াকদাল্লাহু আলা লিসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশা, মুত্তাফাকুন আলাইহি। আবুল মুসা আশআরী থেকে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলেন যখন কোনো সাইল, কোনো ভিক্ষুক আসতো, ইশফাউ, তোমরা এই জামচাকারীর জন্য, এই ভিক্ষুকের জন্য, এই সাইলের জন্য তোমরা সুপারিশ করো। কোনো প্রার্থনাকারী যখন প্রার্থনা করে যে বাবা আমি বিপদে আছি, আমাকে সাহায্য করো, তখন আল্লাহ নবী বলতেন যে তোমরা ওই লোকটিকে সাহায্য করো, বা তোমরা বলো যে ওই লোকটিকে সাহায্য করো। এই যে কথাটি বলা, ফাতুজারু, তাহলে তোমরা, যে লোকটি 10টা টাকা দিয়ে নেকি পেল, আপনি সুপারিশ করার কারণে ওই 10 টাকার সমপরিমাণ নেকি পাবেন। এরপরে বলছেন আওয়াক্দাল্লাহু আলা লিসানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবী মুখ দিয়ে যে কথাগুলি বলেন, আল্লাহ ওই কথাটি বাস্তবায়ন করেন। অতএব আল্লাহ নবী যে কাজটি বলেছেন ওই কাজটি তোমরা করো, আল্লাহ নবী যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত তোমরা মানো। অতএব তোমরা মানুষের প্রতি দয়া করো, মানুষকে সুপারিশ করো। অর্থাৎ একজন বিপদে পড়েছে, তার বিপদে আপনি দাঁড়ান, তাকে উত্তরণের ব্যবস্থা করেন, তাহলে আপনিও দয়া পাবেন। আপনি যদি তাকে পুঁতে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আপনাকেও পুঁতে দেওয়ার ব্যবস্থা করা হবে। এর নাম হচ্ছে দয়া। হাদিসটি বুখারী মুসলিমে। ওয়ান আনাসিন قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আখাকা যালিমান আও মাজলুমান ফাকালু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু মাজলুমান ফাকাইফা আনসুরুহু যালিমান। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
তুমি জালেম এবং মাজলুম উভয়কে সাহায্য করো। একজন ভদ্রলোক বলছেন যে জালেমকে কিভাবে সাহায্য করব, মাজলুমকে কিভাবে সাহায্য করব। বুঝলাম, আনসুরুহু মাজলুমান, আমি মাজলুমকে, অত্যাচারীকে আমি সাহায্য করতে পারবো, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব, তো অনেক বড় ক্ষমতা, ওকে কিভাবে সাহায্য করব। আল্লাহ নবী বলছেন ক্বালা তামনাহু, ওকে বারণ করো। অর্থাৎ যে অত্যাচার করছে, অত্যাচারীকে তুমি বারণ করো, ওকে নিষেধ করো যে তুমি ওকে মেরো না, তুমি এই কাজটা করো না, এই কথা বলো। এটা বারণ করা, এটি হলো জালেমকে সাহায্য করা। আর মাজলুমকে সাহায্য করা কিভাবে? ফাযালিকা নাসরুকা ইয়াহু, আর এই জুলুম থেকে বিরত করে যে লোকটিকে হেফাজত করলে, এইটা হলো মাজলুমকে সাহায্য করা। অর্থাৎ একসাথে দুটি কাজই করা হচ্ছে, জালেমকেও বারণ করা হচ্ছে আর অত্যাচারী থেকে ওই মাজলুমকে সাহায্য করা হচ্ছে, তাকে নিরাপদ করা হচ্ছে। এইভাবে তাকে সাহায্য করতে বলা হয়েছে। কিন্তু একজনকে মারতেই দেখি, কিন্তু ওর পাশে কেউ দাঁড়ায় না, ওকে মারতেছে, গরু ছাগলের মতো মারতেছে, কেউ আর যাচ্ছে না তাকে। এখানে এটা নয়, এখানে তাকে বারণ করতে হবে, তাকে নিষেধ করতে হবে যে কাজটি করা যাবে না। অতএব মুসলিম, মুসলমান, মানুষ, এখানে মুসলমান না, এখানে মানুষের অধিকার আছে যে একজন জালেম যদি অত্যাচার করে তাহলে মাজলুম তাকে হেফাজত করতে হবে, জালেমকে হেফাজত করতে হবে, এই অত্যাচারী থেকে তাদেরকে রক্ষা করতে হবে। হাদিসটি বুখারী মুসলিম। ওয়ান ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের হচ্ছে ভাই। লা ইয়াজলিমুহু, তার জুলুম করবে না, ওয়ালা ইয়াসলিমুহু, তাকে অত্যাচার করবে না। ওমান কানা ফি হাজাতি আখিহি, কোনো ভাই যদি কোনো ভাইয়ের প্রয়োজনে যদি সে সাহায্য করে থাকে, কান আল্লাহু ফি হাজাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রয়োজনে সাহায্য করে থাকেন। ওমান ফাররাদান মুসলিমিন কুরবাতান ফাররাদাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা, কোন মুসলিম যদি অপর মুসলমানের কাছ থেকে কোনো একটা বিপদ উদ্ধার করে দেয়, কোনো মুসিবত যদি উদ্ধার করে দেয়, ফাররাদাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা, আপনি দুনিয়াতে যে পরিমাণ বিপদ আপনি উদ্ধার করেছেন, তার চেয়ে বড় বিপদ কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্ধার করে দিবেন। একজন মুসলমান বিপদে পড়েছে, আপনি 200 বা 500 টাকা বা যে কোনো বিপদে সাহায্য করে ওকে বিপদ থেকে আপনি বিপদ মুক্ত করলেন। এই দুনিয়ার যে বিপদ মুক্ত করেছেন, এর চেয়ে 10 গুণ বিপদ কিয়ামতের দিন আল্লাহ আপনার উদ্ধার করে দিবেন। তাহলে আপনি দুনিয়াতে যেটুকু কাজ করেছেন, এর চেয়ে বড় পাওনা আপনার কি আছে? পরকালে আছে। এরপরে বলেন ওমান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখলো, আপনি একটা দেখেছেন লোকটা একটা অন্যায় করেছে, এটা অপরাধ করেছে, আপনি যদি এটি বলে দেন তাহলে লোকটা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, বিপদে পড়বে, আপনি ওই দোষটা গোপন রাখলেন। তাহলে সাতাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, আপনি যে পরিমাণ যতটুকু অপরাধ আপনি গোপন করে রেখেছেন, এর চেয়ে বহু গুণ অপরাধ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কিয়ামতের দিন গোপন করে দিবেন। হাদিসটি বুখারী মুসলিম। ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى هنا يسير الى صدره ثلاث مرات। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান অপর মুসলমানের ভাই, অতএব কেউ কারো উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, ওয়ালা ইয়াহকিরহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, উপহাস করবে না। আমরা সমাজে একে অপরকে যে পরিমাণ উপহাস করে থাকি, যে পরিমাণ মানুষকে ছোট করি, যে পরিমাণ মানুষের সম্মান নষ্ট করে থাকি, এই কাজটি যেন কেউ না করে। এটি যদি না করেন তাহলে আল্লাহ নবী বলছেন আত্তাকওয়া হাউনা, ভয় ভীতি তো এখানে, অন্তরের ভিতরে ভয় তো এখানে, ভয় তো এখানে। এরপরে বলান পর তিনি বলছেন, 3 বার তিনি এই কথাটি বললেন, ফাহাসিবা ইমরিন মিন শাইইন আয়াহকিরহু আকাহু মুসলিম আলা কুল্লি মুসলিমিন আলাল মুসলিমি, যদি কোনো মুসলমান অপর মুসলমানের যদি একে অপরের এই ধরনের কাজে যদি কেউ এরকম কাউকে যদি অপমান করে থাকে, তাহলে আল্লাহ নবী বলছেন যে শুনে রাখো, কেউ মুসলমান অপর মুসলমানকে যেন উপহাস না করে, তাচ্ছিল্য না করে, অপমান না করে। আলাল মুসলিম হারামুন দিমাহু ও মালুহু ওয়া ইরদুহু, একজনের সম্পদ যেমন অন্যায়ভাবে ভক্ষণ করা যেমন হারাম, ঠিক একজনের সম্মান এবং ইজ্জত রক্ষা করা তার উপর যেমন ফরজ, তার ইজ্জত নষ্ট করা ওরকম হারাম।
অর্থাৎ একজনকে অপমান করা, অপদস্থ করা, তার প্রতি তাচ্ছিল্য করা, সমাজে হেয়পূর্ণ করা, এটি হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানের উচিত হবে না। একজনের সম্পদ যেমন আপনার হেফাজত করা আপনার দায়িত্ব, সম্মানও হেফাজত করা দরকার। একজনের দেহের নিরাপত্তা যেমন দেওয়া দরকার, ঠিক একজনের সম্মানের দায়িত্ব দরকার। এরকমভাবেই হাদিসটি বুখারী মুসলিমের। একজন অপর মুসলমানের উচিত হবে এই যে একে অপরের এই সম্মান রক্ষা করা, একে অপরের সমাজে বসবাস করা। অতএব আজকের যে আলোচনা সেটি হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। অতএব আগামী দিনে আরও কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সময় শেষের দিকে আমি সমাজের মানুষকে অনুরোধ করব যে আল্লাহর নবী যে কথাগুলি বলেছেন এগুলি আমাদের উচিত হবে যে আমরা কেউ যেন কারো প্রতি অসম্মান না জানাই। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সামাজিকভাবে মানুষ হিসাবে বসবাস করা তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।